আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। ঘরে গরম মশলা গুঁড়া রেডি করা না থাকলে আমার কাছে রান্না অসম্ভব মনে হয়। যত ধরনের রান্না আছে প্রতিটি রান্নাতেই কিন্তু গরম মশলার ব্যবহার হয়ে থাকে। গরুর মাংস থেকে শুরু করে মুরগির মাংস পর্যন্ত, আবার বিরিয়ানি থেকে শুরু করে কাবাব এ পর্যন্ত আমাদের গুঁড়া মশলাটা প্রয়োজন হয়ে থাকে। আর দেখতে দেখতে কোরবানি ঈদ তো চলেই আসলো, আর এই ঈদে গরু বা খাসির মাংসটাকে আরও বেশি টেস্টি করে রান্না করার জন্য আজকে আমি গরম মশলা তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো শাহি গরম মশলা। সঠিক পরিমাণে মশলা ব্যবহার করে কিভাবে পারফেক্টভাবে এই গরম মশলা তৈরি করে যায় সেই সব টিপস শেয়ার করব। তো শাহি গরম মশলা তৈরি করতে আমাদের যেসব মশলাগুলো লাগবে তা সব কিছু আমরা একত্রে গুছিয়ে নিয়েছি। আর আমি গরম মশলাগুলোকে চুলার নিচে রেখে মচমচে করে নিয়েছি। ব্লেন্ডার জগ নিয়ে আমি প্রথমে বড় এলাচ বা কালো এলাচ 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব। এখন দিয়ে দিব সবুজ এলাচ। সবুজ এলাচটাও আমি 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব। এখন দিয়ে দিব দারুচিনি। দারুচিনি আমরা নিয়েছি 1/3 কাপ পরিমাণ। দিয়ে দিব জিরা, এটা হচ্ছে রেগুলার জিরা। এই জিরাটাও আমরা দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। মৌরিটাও আমরা দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। শাহি জিরা দিব আমরা 1/4 কাপ পরিমাণ। এ পর্যায়ে আমরা দিয়ে দিব কাবাব চিনি। কাবাব চিনিটা দেখতে অনেকটা কালো গোলমরিচের মতো, কিন্তু মাথায় একটু সরু লেজের মতো আছে। তো কাবাব চিনিটা আমরা দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। এটা আপনারা মুদির দোকানে বললেই তারা দিয়ে দিবে। এখন আমরা দিয়ে দিব কালো গোলমরিচ। আমরা দেব 1/4 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব সাদা গোলমরিচ। এই সাদা গোলমরিচটা আমরা দেব 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমরা দিয়ে দিব লবঙ্গটা দিব আমরা 1/4 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব ধনিয়াটা শুধু দিব আমরা 1/2 কাপ পরিমাণ। এখন আমরা দিয়ে দিব জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস ও পিপল। জয়ফল এখানে আমরা 2টি নিয়েছি, স্টার অ্যানিসও 2টি নিয়েছি, পিপল নিয়েছি 6টি, আর জয়ত্রী নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস ও পিপলগুলোকে আমরা একে একে দিয়ে দিব। পিপলগুলো দেখতে অনেকটা লম্বাটে হয়ে থাকে, আর এটার অনেকটা গোলমরিচের ধরনের হয়ে থাকে। তো এখন আমরা দিয়ে দিব খসখস। তো এটা আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ। খসখসটা দেখতে অনেকটা শিকড়ের মতো মনে হয়। তো আপনারা যখন মুদি বা মশলার দোকানে গিয়ে বলবেন তারা কিন্তু দিয়ে দিবে। আর এটা কিন্তু যে কোনো মশলার দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। যেহেতু খসখসটা অনেকটা লম্বাটে হয়ে থাকে, তাই আমি কাঁচি দিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিব। হয়তো আপনারা ভাবছেন এই খসখসটা ব্লেন্ডারে মিহি ব্লেন্ড হবে না, কিন্তু এটা আমি চুলার নিচে মচমচে করে নিয়েছি। এখন দিয়ে দিব পোস্ত দানা। এখানে আমরা পোস্ত দানা নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব রাঁধুনিও আমরা নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব তেজপাতা। এখানে আমরা 15টি তেজপাতা নিয়েছি। তেজপাতাগুলোকেও আমরা কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আর এই তেজপাতাগুলোকে আমি চুলার নিচে দিয়ে মচমচে করে নিয়েছি। তো তেজপাতাটা কাটা হয়ে গেলে মোটামুটি আমাদের শাহি গরম মশলা বানাতে যেসব মশলা আমরা ব্যবহার করব তা মোটামুটি আমরা সব ব্লেন্ডার জগে দিয়ে দিয়েছি। এখন আমরা
ব্লেন্ডারের মুখটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর এটাকে আমি একবারে ব্লেন্ড করে নিই, প্রায় 3-4 বার থেমে থেমে ব্লেন্ড করেছি। কারণ শুকনো মশলা যখন ব্লেন্ড করি আমরা, তখন ব্লেন্ডারের জগটা অনেকটা গরম হয়ে যায় এবং ভিতরের মশলাগুলো গরম হয়ে যায়। তাই একটু সময় নিয়ে 4 থেকে 5 বার আমরা ব্লেন্ডার করে নিয়েছি। তো এভাবে করে আপনারা একটু সময় নিয়ে ব্লেন্ডার করবেন, কারণ মশলা বা যে কোনো শুকনো জিনিস ব্লেন্ডারে খুব দ্রুত গরম হয়ে যায়। আমাদের ব্লেন্ডার করা শেষ। এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি গরম মশলাগুলো কি পরিমাণ মিহি হয়েছে। আর এই গরম মশলাগুলো এখনও কিন্তু গরম। তো যেহেতু আমার এটা খুব সুন্দর মিহি হয়েছে, তো আমি আর ছেঁকে নেব না। গরম মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে একটা এয়ারটাইট জারে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। শুধু মাংস না, বিভিন্ন রান্নার জন্য গরম মশলাটা প্রয়োজন হয়। তাই নিজের হাতে একদম স্বাস্থ্যকরভাবে এই গরম মশলাটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আমার এই গরম মশলার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে একবার তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।